এতদিন যা ভিডিও দেখেছেন তার থেকে এই ভিডিওটা একটু আলাদা, তবে একই ভিডিওর মধ্যে সব কিছু পেয়ে যাবেন। তো ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটা। মোবিলটা তুলেই তো পিস্টনটা লাগাতে হবে দাদা। মোবিল না উঠলে কি করব? মোবিল পাম্প ফেল মনে তো হচ্ছে তাই। মোবিলটা তো ওঠার দরকার। সব কিছু ফিটিংয়ের আগে মোবিলটা তো তুলতেই হবে। যথেষ্ট মোবিল। ঘোরাও 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 দেখি। মোবিলে উঠছে না একদম। না, মোবিল না উঠলে কি করার আছে দাদা? খেলার জন্য আটকে যাচ্ছে না। ও ঘুরে যাবে আস্তে আস্তে তেল দিলে। সে নাই কিন্তু মোবিল উঠছে না এখানে। মোবিলটা তো ওঠার কথা। পাম্প খারাপ হয়ে যায় নাকি? হয় না তা না, হয়। জাম ফাম হয়ে গেছে নাকি পাইপ টাইপ? আচ্ছা, ইয়ে আছে আপনাদের ওই মোবিল ক্যান আছে? এটা তো আমার গ্যারেজ না দাদা, কি যে করব। আবার মোবিল পাম্প খুলতে হয় কিনা কি জানি, কিন্তু চাকাটা যদি একটু মোবিল দেওয়া যেত। মোবিল দিলে কি উঠে যেতে পারে? মোবিলটা উল্টো দিয়ে দিলে পারে। একবার পাম্পটা ড্রাই হয়ে রয়েছে তো, অনেক দিন রয়েছে, এবার সব মোবিলটা নিচে নেমে গেছে। একটু মোবিল পেলে পারেই ও আবার তোলা শুরু করে দেবে, কিন্তু কিভাবে কি করা যায়? ওর মধ্যে কি এমন নিচের থেকে তোলে তো এমন বেশি তো না, যদি একদম শুকনো থাকে তাহলে তো আর তুলতে পারবে না। যেরকম কলে জল দিতে হয় তারপরে ওঠে, তাই না? তাই এরও তাই। এর মোবিল না থাকলে তুলবে এটা কি করে? তাহলে তো হাওয়া নিয়ে নেবে। হাওয়া নিলে পারে তাহলে আর তুলতেই পারবে না। বুঝতে পেরেছো কেসটা? এই পাশে কি মোবিল দেওয়া যাবে তাহলে? ওই মোবিল ক্যান হলে পারে এই নাটটাকে খুলে ওর ভিতরে দিয়ে 2-4 বার পাম্প করলে পারে অটোমেটিক ঢুকে যেত। কই দেখি একটু সরুন তো। ফুটো নিয়েছে না? আচ্ছা, এবার একটু ইয়ে করেন তো, ঘোরান তো দেখি। এদিকে আসেন, যেটুকু মোবিল টবিল ছিল দেখি, একটু ঘোরান দেখি। ওইখানে গিয়ে মোবিল ফিল্টার হয়ে যাবো নাকি আমি মুখ দিয়ে টান দিয়ে? না না, কি হলো? মোবিল ফিল্টার হবেন মানে? না দাদা, উঠলো না। ঘোরাতে থাকো, তুমি ঘোরাতে থাকো। আসছে তার মানে নাকি? না না, এমনি চলে আসলো, একটু পাইপে ছিল, সারা মুখ কষ হয়ে গেল। বাস 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 বাস, হয়ে যা মোবিল আসবে। হয়ে গেছে? বাস বাস বাস, ওকে।
মোবিল ওই এবার সিয়ার দিয়েও বেরোচ্ছে না। এখন ঘোরালেই মোবিল আসবে। এখন আর ঘোরাতে টাইম দেবে না। বাস এবার সব কিছু ফিটিং করা যাবে। তাহলে চলুন পিস্টনটা সিলিন্ডারের মধ্যে পুশ করে দিই। তার আগে আমাদের এই রিংটাকে একটু ঘুরিয়ে পজিশন করে নিতে হবে। এই যে মোবিল রিং আর আরেকটা মোবিল রিং আছে, এটাও উপরের দিকে রাখতে হবে। এই যে সবাই আবার এই যে মানে দুটো এক সাইডে মানে কি উপরের দিকে রাখতে হবে, যেহেতু মোবিলটা দেখেন নিচের দিকে থাকে সবসময় সিলিন্ডারের। তো অতএব মোবিলের রিং দুটো মুখ দুটো উপরের দিকে রাখলেই পারেই বেটার হবে। তারপরে এটা কম্প্রেসার রিং, আর একটা কম্প্রেসার রিং আছে, ওটা ঠিক এর সাইডেই রাখতে হবে অবশ্য। এই দেখেন এই যে এই একটা থাকলো, আর এর ঠিক অপোজিটে টপ রিংটা রেখে দিতে হবে। এই যে যাই হোক মোটামুটি আমরা পজিশান নিয়ে নিয়েছি। এই যে মোবিল রিং, এটাও আর একটা মোবিল রিং, এটা কম্প্রেসার রিং, আর একটা এটাও কম্প্রেসার রিং, আর এর অপোজিটে এই যে টপ রিং। তো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো যাই হোক চারিদিকে ঘোরানো থাকবে। তো চলুন এটাকে আমরা সিলিন্ডারের ভিতরে দিয়ে দিই। তো এটা হচ্ছে রিং ক্লাম। এই রিং ক্লাম দিয়েই এই পিস্টনের রিংগুলো পুশ করতে খুব সুবিধা হয়। তো চলুন এটাকে আমরা পুশ করে দিই। বিষয়টা হচ্ছে দেখেন এই পিস্টনটা ফিটিংয়ের আগে অবশ্যই মোবিলটা তুলে নেওয়ার দরকার ক্র্যাঙ্কে। তো যেহেতু আমাদের অনেকটা টাইম কিন্তু নষ্ট হয়ে গেছে এইখানটায়, যেহেতু মোবিল দিচ্ছিল না, সেই মোবিলটা আমরা তুলে নিয়েছি। তো অনেকটাই কষ্ট হলো। যাই হোক মোটামুটি আমরা এখন ফিটিংয়ের রাস্তায় চলে এসেছি। তো রিং ক্লাম দিয়ে এই পিস্টনটা ফিটিং করলে পারে খুব সুবিধা হয়। যাদের কাছে রিং ক্লাম নেই তারা তার বা হয়তো স্ক্রুড্রাইভার দিয়ে ফিটিং করেন, কিন্তু অ্যাকচুয়ালি আমি কোনোদিনও ওই জিনিসটা নিয়ে আমি অভ্যস্ত নই। কোনোদিনও আমি এইভাবে তুলতেও পারিনি বা তুলিয়ে ওনার চেষ্টাও করি না। তো রিং ক্লামটা আমি ফার্স্ট টু লাস্ট একইভাবে আমি ইউজ করি। তো পুশ করার আগে এবার পজিশনটা দেখে নিতে হবে। হ্যাঁ, কানেক্টিং ক্র্যাঙ্কের সোজাই আছে, এবার চোট দিলেই চলে যাবে। বাস চলে গেছে। কেমন করিস নে, বলবে কিরে, বলে দাদা কি করছেন আপনি। তো এবার পিস্টনটা ডাউনে নিয়ে চলে আসতে হবে। চলুন ডাউনে নিয়ে নিই। এটা হচ্ছে কানেক্টিংয়ের ব্যাক সাইড। তো এখানটায় আমরা ফিটিং করব, তার আগে বোল্টগুলোকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে একটু মোবিল দিয়ে দিতে হবে, তারপর ফিটিং করতে হবে। তবে ফিটিং করার সময় অবশ্যই মার্কিং দিকটা দেখে নিতে হবে। এই যে ঘাটটা দেখছেন, এই ঘাটটা কিন্তু নিচের দিকে থাকবে আর এটা উপর দিকে। তো ফিটিংয়ের আগে অবশ্যই এই জিনিসটাকে ফলো করতে হয়। আর যদি ইনকেস দেখা যাচ্ছে যে ঘুরে গেলে কি হয়, ক্র্যাঙ্কের সাইডে বেঁধে যায় আর খুব ইঞ্জিনটা জাম লাগবে ঘোরাতে গেলে, স্টার্টে প্রবলেম আসবে। আর 2 নম্বর কি হবে, পিস্টনটা এক সাইডে চেপে যাবে, এতে সিলিন্ডার পিস্টন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, রিংটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি মোবিল টানা একটা রোগ চলে আসে। তো এই জিনিসটাকে দারুণভাবে ফলো করে তারপরে ফিটিং করলে পারে সবচেয়ে বেটার হয়। একদম ওকে। তা চলুন আমরা দেখে নিই ইজি আছে নাকি। একদম দেখুন কত সুন্দর ইজি হয়ে গেছে। তো এবার আমাদের দেখে নিতে হবে যে টপ লেভেলটা ঠিক আছে নাকি। এই দেখেন একটু আপ ডাউন করে নিয়ে এই যে টপ লেভেলটা দেখে নিতে হবে। দেখুন একদম খুব সুন্দর চলে এসছে। এবার আমাদের গ্যাসকেট লাগবে। তো গ্যাসকেট এই যে দেখেন 20 মিনিট আগে কিন্তু এই গ্যাসকেটটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো তাতেই করে কি হয়, এই গ্যাসকেটটা একদম নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে পারে আমার যতটা ইচ্ছা ততটা টাইট দিতে পারবো এবং সুন্দর পজিশান নিয়ে নেবে।
তো যে সমস্ত ইঞ্জিনে গ্যাসকেট কাটার রোগ আছে, তো আমার এই সিস্টেমটা একবার ইউজ করে দেখেন। আমি আশা করি যে আপনার ওই গ্যাসকেটটা দীর্ঘদিন চলবে। তো এই সাইডটা হেডের দিকে থাকবে, এটা বডির দিকে দিলে পারেই কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই এই জিনিসটা দারুণভাবে ফলো রাখতে হবে। তো যে কথা বলতে বলতে বাদ দিলাম। তো আপনার যদি ইঞ্জিনের গ্যাসকেট কাটার রোগ থাকে, তো এই রাস্তাটা আপনি একবার ইউজ করে দেখুন। আশা করি আপনার গ্যাসকেট কাটার রোগ বন্ধ হয়ে যাবে। তো তাতে করে কি হয় দেখেন, গ্যাসকেটটা নরম হয়ে যায়। আমি যতটা প্রেশার দেব একদম সঠিক জায়গা মতো গ্যাসকেটটা চলে যায়। তাতে করে গ্যাসকেটটা নষ্ট হয় না। মানে কি, কম প্রেশার লিকেজ করলে পারেই গ্যাসকেটটা কাটে। ইনকেস কোনো রকম গ্যাপ থাকলে পারে, তাহলে সেখান দিয়ে কম্প্রেসারটা লিক করে আর সেখান দিয়ে রাস্তা তৈরি করে ফেলে। তা চলুন হেডটাকে টাইট দিয়ে ফেলি। তো এই ইঞ্জিনে যে সমস্ত প্রবলেমগুলো ছিল, সেই প্রবলেমগুলো প্রত্যেকটা ডিসকাস করা আছে। তো পার্ট পার্ট করে আমি ভিডিও দিয়ে রেখেছি। তো আপনি যদি না দেখে থাকেন, তাহলে ভিডিও শেষে আমি প্রত্যেকটা ভিডিও লিংক দিয়ে রাখবো। আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে কি কি প্রবলেম ছিল, কিভাবে সলভ করেছি, সেইগুলো আপনি দেখে নিতে পারবেন। অ্যাকচুয়ালি এই ইঞ্জিনটা নতুন থেকে যতদিন না খোলা হয়েছে ততদিন পর্যন্ত খুব সুন্দর চলেছে, কিন্তু পরবর্তীতে যখন একটা মেকানিক খুলেছে, খোলার পরেই কিন্তু একটা প্রবলেম দাঁড় করিয়ে রেখেছিল। যেটা হচ্ছে এই স্প্রিংয়ের ভিতরে আর একটা সরু স্প্রিং থাকে, সেই স্প্রিংগুলোকে বাদ দিয়ে দিয়েছিল। দেওয়ার পরেই কিন্তু এই প্রবলেমগুলো এসছে। তা চলুন এবার আমরা এই পুশ রড দুটোকে ফিটিং করে দিই। এই পুশ রডগুলো ফিটিং করার পরে আমরা ট্যাপিড ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনার অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। দেখেন, শেখার কোনো শেষ নেই, আমার কথাই রাগ করবেন না। কারণ আমার অনেক বন্ধু আছে যারা আমার এই দেখানো রাস্তা দিয়ে তারা কিন্তু আজকের ইনকাম করছে এবং অনেক কিছু জানতে পেরেছে, শিখতে পেরেছে। মানে আমার কাছে কমেন্ট করে, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি বাড়তি কথা আমি খুব কমই বলি। আপনি হয়তো আমার নেক্সট ভিডিও বা আগের ভিডিও দেখেছেন অবশ্য। তো যাই হোক, আমরা চলুন ট্যাপিডটাকে ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করব। তার আগে ট্যাপিডের এই বোল্টগুলোকে টাইট দিয়ে নেব। সুন্দর করে টাইট দিয়ে নিতে হবে, পরবর্তীতে খুলে না যায় এটা খেয়াল রাখতে হবে। ব্যাস। তো এবার কিন্তু আমাদের চাকাটা ঘুরিয়ে দেখে নিতে হবে যে আমাদের এই ট্যাপিডটা, এই ভ্যালভগুলো আপ ডাউন করছে নাকি। হ্যাঁ দেখেন, করছে, তাই তো। এই যে জায়গাটায় করছে, এই জায়গাটায় ভালো করে ফলো করতে হবে, দেখতে হবে কোন জায়গাটায় আপ ডাউন করছে। মানে এইখানটায় কিন্তু পিস্টনটা টপে থাকে। তো এই হচ্ছে টিডিসি মার্কিং। দেখেন আই বোল্ট সোজা করে রাখা আছে। এবার আমরা কি করব, ভালো করে দেখে নেব যে কোন জায়গাটায় আপ ডাউনটা করছে। এই জায়গাটা ভালো করে দেখে নিতে হবে। টিডিসি এই যে লেখা রয়েছে। তো এটাকে আমরা কি করব, এই আই বোল্ট সোজা করে দেখে নিয়ে আমরা পিছন দিকে একটা পাক ঘুরিয়ে নিয়ে আসব। এই যে পিছন দিকে এক পাক ঘুরিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে ঠিক ওই জায়গাটাই দাঁড় করিয়ে দেবো। এই দেখেন 10, আর এইখানটায় টিডিসি। তো টিডিসিতে দেখে নিতে হবে যে কোনটা কতটা ক্লিয়ার আছে। এই দেখেন খুব ক্লিয়ার, এটা এতটা ক্লিয়ার। তা যাই হোক, আমরা এবার এটাকে প্রথমে আমরা সাইলেন্সারের ভ্যালভটাকে অ্যাডজাস্ট করব। এটা অ্যাডজাস্ট করতে গেলে আগে খুলে নিতে হবে। দেখেন জাম এটা অবশ্য। তো এটাকে খুলতে গেলে প্লাস দরকার হবে। হ্যাঁ, এই যে প্লাসটা দিয়ে ধরে এবার বোল্টটাকে খুলে নিতে হবে। হ্যাঁ, খুলে গেছে মনে হচ্ছে। তো এবার অ্যাডজাস্ট করে নিতে হবে, যতটা ক্লিয়ার দরকার ঠিক ততটা রাখতে হবে। এবার টাইট দিতে হবে, প্লাস দিয়ে ধরে টাইট দিলে পারে তাহলে আর ঘুরবে না। তো এই অ্যাডজাস্টের উপরেই সব কিছু। বিষয়টা হচ্ছে যদি কিনা দেখা যাচ্ছে যে ক্লিয়ারেন্স বেশি বা কম হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা গিয়ে দাঁড়িয়ে যাবে। তো এটা ক্লিয়ারেন্স বেশি হয়ে গেছে, তো একটু আমরা কমিয়ে নেব। আবার জাম, তো সমস্যা এইখানটায় এটাই। তো এবার টাইট দিয়ে দেখি, মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ ঠিক আছে মোটামুটি। তো যাই হোক, মোটামুটি দেখেন, যদি কিনা এটার ক্লিয়ারেন্স বেশি হয়ে যায় তাহলে সাউন্ডের প্রবলেম আসে আর ইঞ্জিন হিট হয়। আর এবার কিন্তু আমাদের কিন্তু এই 10-এ নিয়ে আসতে হবে। এই যে 10, এই যে আমরা এই 10-এ নিয়ে আসলাম, নিয়ে এসে এয়ার ক্লিনারের যে ভ্যালভটা আছে এটার অ্যাডজাস্ট করব। তো
তো এইখানটায় মোটামুটি অ্যাডজাস্ট করে নিয়ে আমরা টাইট দেব। তো যতটা দরকার ততটা রাখতে হবে। দেখুন, যদি এই ট্যাফিট ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট সঠিক না হয় তাহলে কিন্তু স্টার্টিংয়ের সমস্যা, যদি খুব বেশি ক্লিয়ারেন্স হয়ে যায় তাহলে সমস্যা আসে। আর বিষয়টা হচ্ছে সাউন্ডের প্রবলেম আসবে, আর ইঞ্জিন গরম হবে, ইঞ্জিন লোড নেবে না, এই সমস্ত প্রবলেমগুলো আসবে। তো সঠিকভাবে টাইট দিতে হবে, নাহলে পরবর্তীতে খুলে গেলে সমস্যা আছে। এবার ক্লিয়ারেন্সটা হ্যাঁ খুব সুন্দর আছে, দুটোই খুব সুন্দর আছে, একদম ওকে। তো এবার আমরা দেখে নেব যে দুটো আপ ডাউন করছে নাকি। এই দেখেন আপ ডাউন করছে, এই যে এই আপ ডাউনটা করছে। তা এবার চলুন আমরা বক্সটা তাহলে আমরা ফিটিং করে দেব। বক্সটা ফিটিং করলে পারে মোটামুটি এদিকের কাজ আমাদের কমপ্লিট হয়ে যাবে। তা সুন্দর আপ ডাউন করছে, কোনো সমস্যা নেই। এই দেখেন ক্লিয়ারেন্স খুব সুন্দর আছে। চলুন বক্সটাকে ফিটিং করি। তো এটা হচ্ছে ওয়াশার, এটা টপ কভারের ওয়াশার, এটা পজিশন মতো দিয়ে তারপরে আমরা বক্সটাকে ফিটিং করব। তো বিষয় হচ্ছে দেখুন, এর আরেকটা ভিডিও আছে, আরেকটা ভিডিও অবশ্যই আমি দেব। তো খুবই গুরুত্বপূর্ণ, আর আপনারা খুবই কমেন্ট করেন ওই বিষয়টাকে নিয়ে। তো ভিডিওটা কি সেটা আমি বলে দিই। এই যে ডিকম্প্রেসার আছে, এই ডিকম্প্রেসারের যে লিভার আছে, লিভারটা কিভাবে অ্যাডজাস্ট করতে হবে, কতটা পরিমাণে এটা ক্লিয়ারেন্স রাখতে হবে, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও দেব। ছোট ভিডিও হবে অবশ্য, আমি এর মধ্যে দিলাম না এই কারণেই যে এই ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে, আর ওটা দিলে ধরেন আরও 2-4 মিনিট হোক 5 মিনিট হোক ওটা বড় হয়ে যাবে। তো চলুন এবার নজেলটাকে আমরা ফিটিং করে দিই। দেখুন, নজেল কিন্তু আমরা আগে ফিটিং করলে সমস্যা ছিল। তো তাতে করে কি হয়, এই হেডের নাটগুলো সঠিকভাবে টাইট দেওয়া যায় না, যেহেতু এটা ডিআই ইঞ্জিন। তো এই কারণেই কিন্তু নজেলটা পরে কিন্তু ফিটিং করতে হয়। তো এরপরে আমরা এয়ার ক্লিনারটাকে ফিটিং করব, করার পরে সাইলেন্সারটা ফিটিং করব, করার পরে ট্যাঙ্কি ফিটিং করে আমরা স্টার্ট দেব। তা ততক্ষণে আপনি সঙ্গে থাকুন। স্টার্ট দেওয়ার পরেই আমরা বুঝতে পারবো যে কতটা আমরা সাকসেস হয়েছি, আর কেমন সাউন্ড হয়েছে, কেমন স্মুথ চলছে। ও হ্যাঁ, আর একটা কাজ বাকি আছে অবশ্য। তো এই যে ব্যাক কভার, এই ব্যাক কভারটাকে ফিটিং করলে পারে মোটামুটি আমাদের পুরো কাজ কমপ্লিট হয়ে যায়। তো এরপরে স্টার্ট দেবো, চলুন। ঠিক আছে, তেলের পাইপের পরের তেলের ডাক উঠে গেছে, কস করে উঠেছে। একটু মোবিল টোবিল দিয়ে নিলে হতো না? একটু মোবিল দেওয়ার দরকার ছিল, এই কাজ করা হলো তো। সাউন্ডটা কেমন হয়েছে বন্ধু অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, আর ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন কিন্তু। আর আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন দর্শক হলে পারে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো এতক্ষণ সময় দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন।